হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্গিস কুকিং হাউস। নার্গিস কুকিং হাউসে আমি আবার একটা নতুন টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো ডিমের কোরমা। ডিমের কোরমা বানাতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, এতে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো তেল আর একটা গোটা সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি গোল গোল করে। এরপর পেঁয়াজটা আমি তেলে ভালোভাবে ভেজে নেব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 3টে মতো তেজপাতা আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চা চামচ। এরপর আদা রসুনের সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে। লাল মতো ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সব রকমের মশলার মধ্যে আমি দিচ্ছি হাফ চা চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মতো ধনে জিরে গুঁড়ো। এরপর আমি মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব আর হালকা হালকা জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। তো ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দেখবে হালকা হালকা তেল ছাড়ছে, তখন দেখবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো মশলাটা আমার কালারও চেঞ্জ হচ্ছে আর আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি। তো এরপর আমি দিয়ে দেবো এতে ভাজা আলুগুলোকে আমি আগে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এরপর আমি আলুর সঙ্গে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো জল দিয়ে আমি ওটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো, সিদ্ধ হতে দেবো আলুটা, নাহলে আলুটা সিদ্ধ হবে না। তো যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ভিডিওতে নতুন। তো 5-7 মিনিট মতো আমি এটা লো ফ্লেমে সিদ্ধ হতে দিয়েছিলাম। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো দুধ, দিয়ে দিচ্ছি পাকা তেঁতুলের জল। তো পাকা তেঁতুলটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি তেঁতুলটা ওতে গুলে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি। কারণ এতে টক দইও দেওয়া যায়, টক দইয়ের বদলে আমি এখানে তেঁতুল ইউজ করেছি, কারণ এটা একদমই ঘরোয়া পদ্ধতিতে করেছি যাতে সবাই করতে পারে। ট্রাই করো অবশ্যই। তো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এগুলো ভালোভাবে মিক্স করে নেব, নাড়াচাড়া করে নেব। আর তারপর এতে আমি দিয়ে দেব গরম মশলার মধ্যে আমি দিয়েছি 2টো এলাচ, দারচিনি আর কটা লবঙ্গ। এরপর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এতে আমি দিয়ে দেবো ডিম। তো একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। এরপর আমি এতে দিয়ে দেবো জলটা আমি নিজের পরিমাণ মতো দেব। আর তারপর এতে দিয়ে দেবো আমি ভাজা ডিমগুলো আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এরপর একে একে আমি ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি, একদম ঘরের মশলা দিয়ে। অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর রান্নাটা আমার হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।